হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো কালারফুল পাটিসাপটা পিঠা। আর খুব সহজভাবে রেসিপিটি দেখিয়েছি। একবার দেখলে কিন্তু আপনারাও প্রত্যেকে এরকম সুন্দর পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন। যেহেতু কালারফুল, বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে দেখে। তাহলে চলুন দেখে নিন রেসিপি। এর জন্য প্রথমে নিয়েছি চালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এখন এই চালটাকে একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেন একটুও গোটা গোটা না থাকে, তাহলে কিন্তু এটা ভালো হবে না। একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের কোনো দলা না থাকে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই চালের বাটার সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। যতক্ষণ না এটা পুরোপুরি মেল্ট হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রয়োজন হলে অল্প একটু জল বা দুধও এখানে অ্যাড করতে পারেন। এখন ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। 3টি মিক্সিং বলে আমি একটু ব্যাটার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার, ব্লু কালার আর গ্রিন কালার। সব এই ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এই ক্ষীরসা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 লিটার দুধ, ফুল ফ্যাট দুধ নিয়েছি এখানে। আর এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম চাল গুঁড়োর, সেই ব্যাটার এখানে 3 চামচ মতো দিয়ে দিয়েছি। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। দুধটা আমি আগেই ফুটিয়ে কম করে রেখেছিলাম, তাই সময়টা অল্প যাবে। এখন মিষ্টির জন্য দিয়ে দিয়েছি গুড়। যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণে গুড়টা দিয়ে দেবেন। কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, না হলে চালের গুঁড়ো কিন্তু নিচে বসে যাবে। 10 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিলে এটা একদম ঠিক হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে। এই যে দেখুন, এখন এটা একেবারে রেডি হয়ে গেছে। এখন এটাকে ঢেলে নেব। এটা কিন্তু আরও একটু ঠিক হয়ে যাবে ঠান্ডা হলে। আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এটা ঠান্ডা করে নিয়ে এবার চলে যাব পিঠা বানাতে। এখন একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে এখন যে ফুড কালার মিশ্রিত ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে আমি অরেঞ্জ কালার দিয়েছি, তারপর এখানে ব্লু কালার দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে এখানে গ্রিন কালারটাও দিয়ে দিচ্ছি। কালারগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চালগুঁড়োর ব্যাটারটা। এভাবে স্প্রেড করে নিলাম দেখুন। এখন একটু ঢেকে রেখে দিচ্ছি 30 থেকে 40 সেকেন্ড মতো, ততক্ষণে কিন্তু এটা হয়ে যাবে। এবার আগেই যে ক্ষীরসাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখন এভাবে স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কালারফুল পাটিসাপটা। একই রকমভাবে সবগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে।